নমস্কার। দশরূপে দশভুজা এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি শাড়ির এপিসোড নিয়ে এসেছি, তোমরা বুঝতেই পারছো। আজকে আমি যে শাড়িটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্বর্ণলতা হ্যান্ডলুম শাড়ি। তোমাদের আগে একবার আমি মটকা শাড়ি, মটকা সিল্ক নিয়ে যখন একটা ভিডিও দিয়েছিলাম, তাতে গল্প করেছিলাম যে আমি স্বর্ণলতা কিনতে গেছিলাম দোকানে, 3-3.5 এরকম বাজেট এই শাড়িগুলোর। তো যথারীতি কি আমার মটকাটা পছন্দ হয়, আমি তোমাদের বলেছিলাম যে মটকা শাড়িটার অনেক বেশি দাম, আমি ওটা কিনে নিয়ে চলে আসি। তো তারপরে স্বর্ণলতা তো আমার পছন্দই ছিল, তো ওটা কিনবো না তা তো হয় না, ওইটা মটকা নিয়ে চলে আসি। কিন্তু মাথায় তো স্বর্ণলতাটা ঘুরতেই থাকে। তারপরে কলকাতার একটা বুটিকে আমি একটি টিভি প্রোগ্রামে দেখি স্বর্ণলতা দেখাতে, তো আমি প্রোগ্রাম দেখে ওটাতে করি, মানে বুকিং করি। বুকিং করার পরে কি হয়, ওরা যথারীতি শাড়িটা পৌঁছাতে আসে কদিন পরে। এবার শাড়িটা নিয়ে আসার পরে হয় কি, আমি যখন শাড়িটা নিয়ে এবার চেক করে দেখবো, তো চেক করে খুলে যখন চেক করতে চাই, আমি তখন শাড়িটা মানে অর্ডার দিই সি গ্রিন কালার আর লাল পাড়ে স্বর্ণলতাটা, কিন্তু ওদের যে শাড়িটা ওরা পাঠায় সেটা পাঠায় বটল গ্রিন কালার লাল পাড়। তো প্যাকেট খোলার পরেই আমার মনে হয় যে আরে এটা তো অন্য কালার। আমি সাথে সাথে বুটিকে ফোন করি, আমি বলি দেখুন এটা বটল গ্রিন পাঠিয়েছেন, আমি তো এটা অর্ডার দিইনি। তো ওরা তখন নিজেদের অর্ডার যে নিয়েছে সেটা চেক করে দেখে হ্যাঁ ওটা সি গ্রিন বা রামা গ্রিন এরকম টাইপের একটা কালার বলেছিলাম। তো ওরা তখন আমি বলে ছেড়ে দিন, তাহলে আমার লাগবে না, আমি এটা ব্যাক করে দিচ্ছি। তখন ওরা বলে না না ম্যাডাম ভুল হয়ে গেছে, আসলে আপনারটা মনে হয় ভুল করে অন্য কারো কাছে চলে গেছে। তো আমাদের দিন সাথেই সময় দিন, আমাদের এটা যেহেতু হ্যান্ডলুম শাড়ি তো আবার হয়ে আসবে, তো 7 দিনের মধ্যে আবার এক প্লট শাড়ি হয়ে আসবে। তার মধ্যে রামা গ্রিন একটি শাড়ি রয়েছে, আমরা ওটা আপনাকে পাঠিয়ে দেবো। তো আমি ওটা ফেরত দিয়ে দিই। তারপর যথারীতি 7 দিন লাগে না, 4 থেকে 5 দিনের মধ্যেই ওরা এই শাড়িটি দিয়ে যায়। এবং এটি হচ্ছে স্বর্ণলতা হ্যান্ডলুম শাড়ি। তোমরা অবশ্য ক্যামেরাতে জানি না কী রং দেখবে, কারণ এই শাড়িটা না ক্যামেরাতে বেশিরভাগ সময় তুতে কালার আসে, কিন্তু এটা কিন্তু একটা রামা গ্রিন কালার। হ্যাঁ, এবার এই আমার শাড়িটি দেখো, স্বর্ণলতা শাড়ি তোমরা হয়তো অনেকেই জানো। এই শাড়িটি হচ্ছে পিওর হ্যান্ডলুম শাড়ি। এইটা দেখো, এটা রামা গ্রিন কালার আর লাল পাড়, আর ভেতরে এটাকে স্বর্ণলতা এই জন্য বলা হয়, এই দেখো জড়ি দিয়ে না, এখানে এই দেখো এখানে পাতা, এখানে লতা ডাল, এখানে ফুল, জড়ি দিয়ে ফুল করা হয়েছে, মাঝে মিনে করা হয়েছে লাল দিয়ে, মানে পাটটা যেহেতু লাল মিনেটা লাল থাকে। আর এই শাড়িগুলোর না সবই পাটটা লাল হয়, বাকি বডিটা অন্য কালারের হয়, আর মিনেগুলো এই কালারেরই হয়। এই দেখো স্বর্ণলতা এই জন্য বলা হয়, সারা শাড়িতে এই লতানো মতো গেছে, লতা পাতা করে গেছে ফুল, এবং এর আঁচলটি হচ্ছে এই দেখো স্ট্রাইপ করে জড়ি দিয়ে রামা গ্রিন আর জড়িতে রয়েছে, আর নিচে রয়েছে টাসেল করা। এই শাড়িটার ব্লাউজ পিসটা হয়েছে এই ধরনের ডোরা ডোরা ব্লাউজ পিস, হাতে হচ্ছে লাল বর্ডার। শাড়িটি খুব সুন্দর এবং খুব কস্টলি শাড়ি না হলেও শাড়িটি দেখতে বেশ ভালো লাগে, আর হ্যান্ডলুম শাড়ি তো পরেও আরাম। আর একটা হচ্ছে শাড়িটা না ভীষণ বড়, মানে আমি যে পরেছি 7টার মতো কুচি হয়েছে, তারপরে ধরো এত বড় একটা ব্লাউজ পিস আর এত বড় আঁচল হয়েছে, শাড়িটা খুবই বড় হয়। তো এই শাড়িটা সত্যি সুন্দর দেখতে, খুব বর্তমানে এই স্বর্ণলতার মতোই এবার সুতো দিয়েও গত বছর পুজো থেকে শুরু হয়েছে, এরকম সারা গায়ে লতা পাতা রয়েছে ফুল সুতো দিয়ে, সেটাকে বলা হচ্ছে মাধবী লতা। আর এটা হচ্ছে সোনালি জড়ি দিয়ে বলে এটাকে বলা হয় স্বর্ণলতা। এই শাড়িটি বেশ আরামদায়ক, এবং পাড়টা না, এই যে লাল রঙের পাড়টা দেখছি, পাড়টা খুব মোটা, মানে পাড়টা সহজে ছিঁড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, এবং এই শাড়ি ফলস লাগানোর দরকার নেই, পাড়টা এত শক্ত যে বেশ টেকসই পাড়।
দেওয়া আছে এবং দেখে মনে হয় পাটটা হয়তো আলাদা করে জোড়া হয়েছে, কারণ এদিকটাতে দেখো, এদিকটা দেখলে মনে হচ্ছে পাটটা আলাদা করে জোড়া হয়েছে, আলাদা বোনানো হয়েছে পাটটা। শাড়িটা খুবই সুন্দর, হ্যান্ডলুমের মধ্যে শাড়ি, এবং আমার তো খুবই পছন্দ শাড়িটা। এগুলো বিভিন্ন কালারেরই পাওয়া যায়, ব্ল্যাক হয়, গ্রিন হয়, রেড হয়, সবই পাওয়া যায়। তো এটাই হচ্ছে স্বর্ণলতা শাড়ি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়েই এসেছি। স্বর্ণলতা শাড়ি তোমাদের কেমন লাগলো জানাবে, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর বেশি কিছু বলছি না, আসলে সত্যি কথা বলতে তোমরা যখনই ভিডিও দেখছো ভাবছো আমার গলাটা নিয়ে নিশ্চয়ই, গলাটা ধরাই রয়ে গেছে। এই এত ওয়েদার চেঞ্জ হচ্ছে না, যে একদিন গলা ঠিক থাকছে, পরের দিন আবার গলা বসে যাচ্ছে। তাই বেশি কিছু না বলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।